ফুল তোলা হয়ে গেছে। ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর্পিতা স্টোরি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি ছাদে চলে এসেছি, দেখে বুঝতেই পারছো প্রচণ্ড রোদ উঠে গেছে। আর আমি এখন ছাদে আসার কারণ আছে, তো ছাদে এসেছি ফুল তুলতে। তোমাদের দাদাভাই প্রচুর ছাদে ফুল গাছ লাগিয়েছি, তো সেগুলো থেকেই ফুল তুলবো, মা পুজো দেবে, তো সেই জন্যই ফুল যখন তুলতেই এসেছি, তো ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি। তো আমাদের ছাদে প্রচুর ফুল হয়েছে, ছাদে হয়েছে প্লাস নিচে হয়েছে। তো চলো আগে ফুলগুলো তুলে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। আর ফুল তুলছি আর তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর ফুলগুলো হয়েছে। তো দেখো আমি ফুল তুলছি, এটা হচ্ছে চন্দ্রমল্লিকা, প্রচুর শক্ত ফুলগুলো। তো সব গাছ থেকেই অল্প অল্প করে তুলে নিচ্ছি। আমার হেভি মায়া লাগে, কিন্তু তবুও তুলতে তো হবেই। এত ফুল থাকতে কেউ কি কিনে কিনে ফুল দিয়ে পুজো দেয় বলো তো? তো দেখো কত বড় বড়, এইগুলো জানো দেশি গাঁদা। আর এইগুলো আমরা ডাল নিয়ে এসে লাগিয়েছিলাম। কি ফুল হয়েছে দেখো, কি বড় বড় হয়েছে। এগুলো আর ফোটার নেই, তো অনেক তুলে নিলাম এই গাছটা থেকে, এটা থেকেও দুটো তুলি। এরকম নিজের হাতে ফুল তুলতে এত ভালো লাগে। প্রচুর ফুল হয়েছে। এটা ভেঙে গেছে ভিতরে। দেখো আমি কত ফুল তুলবো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এখান থেকেও দুটো তুলবো, যেগুলো তার ফোটার নেই আর কি। একটা ডিপ গুলো যেগুলো খারাপ হয়ে গেছে। কত চন্দ্রমল্লিকা হয়েছে। আমার এই সাদা চন্দ্রমল্লিকাটা এত ভালো লাগে। ফুলের মধ্যে সাদা ফুল একদম সেরা ফুল। আর দেখো এই গাছটা না পুরো সাদা ছিল, আমার সব থেকে চন্দ্রমল্লিকার মধ্যে এই ফুলটা বেশি পছন্দের ছিল। কিন্তু আস্তে আস্তে দেখো কালার হয়ে যাচ্ছে। আমি প্রথমে এসে ভাবলাম কি এটার ছোঁয়ায় কি এটা কালার হয়ে গেছে, পুরো এরকম হোয়াইট ছিল। মানে ফুলগুলো পুরোনো হয়ে যাচ্ছে, আস্তে আস্তে কালার চলে আসছে আমার মনে হচ্ছে। মানে এইভাবেই খারাপ হয়ে যাবে আর কি। গাছের খবর নেই, প্রচুর ফুল হয়েছে, প্রচুর, প্রত্যেকটা গাছে। সব গাছ থেকেই কম বেশি তুলে নেবো অল্প অল্প করে। ডালটা ভেঙে ফেললাম। লেবুও হয়ে গেছে খুব। গাছ খুব ভালো করে পরে দেখবো গাছ। তো দেখো এই একটা কালারের মধ্যেও কত ভ্যারাইটি দেখেছো, মানে একই টাইপসের কালার ফুলগুলো। এটাও মানে এটা হালকা পিঙ্ক আর হোয়াইট ছিল, কিন্তু ওটার কেসটা আমার পুরো মাথাতেই আসেনি। তো দেখো আমি এক থালা ফুল তুলে ফেলেছি। আর দেখো এই পিটুনিয়াগুলো কি সুন্দর, পুরো একদম থোক থোক, অনেকগুলো পাপড়ির আর কি। আর এই গাছগুলো অনেকটা খারাপ হয়ে গেছে বলে তোদের দাদাভাই অনেক ফুল তুলে ফেলেছে। এখান থেকে ফুল তোলার নেই, আর কি ফুল তুলবো। আজকে তো খুব বেশি ফুল পাওয়া গেল না ওপর থেকে। এগুলো এখনো ফুটবে। ছেড়ে যায় না ফুলগুলো। দেখো এই ফুলটাও কি সুন্দর, পুরো ভেলভেটের মতো। এই গাছটা আমার এত পছন্দের। করিস না রে, নানান রঙের ফুল। এই গোলাপটা ফেলে দিয়েছিলাম। তো দেখো এই ফুল গাছগুলো এখন সাইড হয়ে গেছে, জানো তো? এটাই কিন্তু সারা বছর দিয়েছে, আর সারা বছর হয়। অসময় মানে সময়ের কোনো সিজন নেই, এত ফুল হয়েছে। আর এখন একেই সাইড করে দিয়েছে, দেখেছো? এই তো হয়, আমরাই খারাপ।
কত হাজারি গোলাপ হয়েছে, দুটো হাজারি গোলাপও তুলে নিই। খারাপ হয়ে গেছে, মানে অনেক ফুল ফুটেছিল, আরও কুড়ি এসছে। তো চলো আবার নিচে গিয়ে তুলবো। একটাও পেলাম না, এই গাছের অনেক ফুল খারাপ হয়ে গেছে, এগুলো পুরোনো ফুল। এগুলোর আর কোনো, দেখো কি হয়েছে এই গাছটা, প্রচুর মানে গাছের থেকেও ফুল চারিদিকে ভরে গেছে। আমার পিটুনিয়া এই জন্যই ভালো লাগে, অনেক দিন পর্যন্ত ফুল দেয় আর খুব ভালো। কিন্তু এটা আমরা ফার্স্ট টাইম এবছর এই থোকটা, প্রতি বছর এরকম সিঙ্গেল পাপড়ির ফুল আনি। তো সব কিছু একটা একটা করে তুলে নিলাম। তো চলো এবার নিচেও প্রচুর ফুল গাছ আছে, সেখান থেকে কিছু ফুল তুলবো। তো দেখো আমাদের নিচের বাগানটা এরকম পুরো সুন্দর। তো এখান থেকে আমি এখন ফুল ওঠাবো। এত ফুল, কোন ফুল ওঠাবো বুঝতে পারছি না। দেখো ফুল ভারে একদম কাত হয়ে গেছে। তো দেখো প্রত্যেকটা গাছ থেকেই তুলবো। এখানে জানো তো এত ফুল, আমি কোথা থেকে যে তুলবো আমি বুঝতে পারি না নিজে। দেখো প্রত্যেকটা ফুল কি সুন্দর আর কত বড় বড়। দেখো এগুলো কিন্তু দেশি গাঁদা, জানো তো, আমরা সেটা বলেই কিনে নিয়ে এসেছি। আর দেখো গাছ পুরো মানে ফুলের ভারে ভেঙে যাচ্ছে। ওটাতে আর ধরছিল না বলে আমি এখন সাজিটা নিয়ে এসেছি। নিজেদের গাছ থেকে এরকম ফুল উঠিয়ে পুজো দিতে কি ভালো লাগে না বলো, অসম্ভব সুন্দর। দেখো কি বড় বড় সাইজের ফুল, সবার মানে চোখ আমাদের এই ফুল গাছের দিকে, মানে সবার খুব পছন্দের। চোখ বলতে না এটাই বুঝিয়েছি। ঝোপ টাইপস হয়ে গেছে ম্যাক্সিমামটাই এই আলোটা। কি শক্ত, আর এটা তো পুরো ঢেকে গেছে। দেখো গাছ পুরো চেপে গেছে, মানে এত গাছের এই গাঁদা গাছগুলো যে কিরকম হয়েছে তো দেখো তোমরা। সবাই বলে যে এরকম গাঁদা ফুল আর দেখিনি। দেখো এইটুকু গাছে দেখো ফুল, দেখো সাইজ দেখো। এতে এই গাছগুলো বললে বিশ্বাস করবে না, না একদিনও আমরা কোনোদিন জল দিয়েছি, না কোনো সার দিয়েছি, জাস্ট নর্মালে মাটিতে লাগানো। শুধু লাগানোর সময় একটু ভার্মি কম্পোস্ট দিয়ে লাগানো হয়েছিল, তাতেই এই অবস্থা। আর এই বছর সত্যি কথা বলতে সার দেবো কি, গোবর সারটা আমরা পছন্দ করি, বাট এবার দুর্লভ হয়ে গেছে, মানে আমাদের শেষ হয়ে গেছে, কাউকে দিয়ে একটু আনাতে পারলাম না গোবর সার আর কি। আমরা এখানে আমাদের এখানে প্রচুর গরু আছে, তো সবার বাড়ি থেকে মানে কারোর বাড়ি থেকে গিয়ে নিয়ে আসতে হয়। তো সেরকম কাজে আগের বার একজনকে দিয়ে আনিয়েছিলাম, এবার অনেককে বলেছি, কিন্তু সে সময় করে আর এনে দিতেই পারছে না কেউ। এই ফুলগুলোর আবার পাখি কম। খুব বড় সাইজের। তো দেখো এবার আমি কটা চন্দ্রমল্লিকা তুলবো। দেখো গাছের কোনো মানে গাছ সেইভাবে নেই, কিন্তু শুধু ফুল, মনে হয় যেন এক একটা ফুলের বুকে। তো এদেরকে একটু হালকা করে দিই, অনেক কষ্ট করে আমাদেরকে এত ফুল দিচ্ছে, প্রচুর ফুল। সত্যি কথা জানো তো আমার তুলতে ভীষণ মায়া লাগে, কিন্তু কি করব, মানে এরাও পারছে না। দেখো এদেরকে একটু সাপোর্ট দিতে হবে। কত ফুল হয়েছে। আর এই চন্দ্রমল্লিকাটা না মানে ইয়েলো কালারটাতে প্রচন্ড হয়, পোকা ধরে। খুলে গেল। তো চলো আমি সব ফুলগুলো তুলে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো
দেখো আমার ফুল তোলা হয়ে গেছে। এই যে আরো ঝুড়িতেও কতগুলো আছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ধরছে না থালার মধ্যে, দেখো কতগুলো ঝুড়িতেও রেখে দিয়েছি। তো দেখো থালাতে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখানে গাঁদা ফুল, চন্দ্রমল্লিকা, রক্তগাঁধা, ভ্যারাইটিস রকমের ডালিয়া, এই চন্দ্রমল্লিকা আছে, আর এটা হচ্ছে পিটুনিয়া। আর দেখো কত সুন্দর করে আমি থালাটা সাজিয়েছি। এই গাছটা এত সুন্দর দেখতে, খুব কিউট ফুলটা। তো কেমন লাগলো জানিও আমার এই শীতের ফুল। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই শীতের ফুল বাগান থেকে নিজের হাতে ফুল তোলা। তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারে, খুব ভালো লেগেছে। আর তোমাদের কার কার বাড়িতে এরকম সুন্দর বাগান আছে সেটাও কমেন্ট করে জানিও, ফুলের বাগান, তো সেটাও কমেন্ট করে জানিও। তো চলো এবার পুজো দেওয়া হয়ে যাক, তারপর তোমাদের দেখাচ্ছি মা কীভাবে সাজাবে। তো দেখো মার পুজো দেওয়া হয়ে গেছে, খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছে। যে আমাদের গাছের ফুল দিয়ে পুজো দিয়েছিল, তো মা গাছে ফুল তুলেছিলাম, বলেছিলাম পুজো দেওয়ার পর তোমাদের দেখাবো। মার পুজো দেওয়া হয়ে গেছে। এই দেখো উপরে গুরুদেবকে এভাবে সাজিয়ে নিয়েছে। আর এই যে আমাদের সিংহাসন, আর এই যে দেখো ঠাকুরকেও খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছে। সবই কিন্তু আমাদের গাছের ফুল, কত সুন্দর লাগছে। আর কি বড় বড় ফুলগুলো দেখেছো। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার মা খুব সুন্দর করে সাজিয়েছে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ফ্রেন্ড ফ্যামিলি প্রত্যেকের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার চ্যানেলটার পাশে থেকে তোমরা এরা নতুন এখনো অব্দি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, প্রচুর শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো, কারণ যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। সো বাই, টাটা।